বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালোই আছেন। আমি বাড়িতে আজ দই বড়া বানিয়েছি একদম সহজভাবে। তো বাড়িতে এই রেসিপি আপনারা ট্রাই করতে পারবেন। এইভাবে দই বড়া বানালে যেমন সফট হবে তেমনই স্পঞ্জি হয়। দেখুন দই বড়াটা কতটা পারফেক্ট হয়েছে, একেবারে নরম তুলতুলে হয়েছে। 200 গ্রাম বিউলির ডাল, আমি এটা বানানোর জন্য 200 গ্রাম বিউলির ডাল আমি আগের রাতে ভিজিয়ে রেখেছিলাম। একদম ভালোভাবে ভিজে গেছে। এখন আমি ওটা মিহি পেস্ট তৈরি করে নেব। অল্প একটু জল দিয়েছি আর সাথে অল্প একটু লবণ দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। পেস্ট তৈরি করা আমার হয়ে গেছে। এখন আমি পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। বাটির মধ্যে ঢেলে নিয়ে ফেটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। দই বড়া বানানোর জন্য কিন্তু ডালটাকে বেশ ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যখন একটু নিয়ে আর একটু পরিষ্কার জলের উপর ফেললে পরে দেখা যাবে যে ভেসে উঠছে, তখন বুঝতে হবে যে বড়াটা ভাজার জন্য একদম রেডি। এখন আমি গরম তেলের মধ্যে বড়াগুলো লালচে করে ভেজে তুলে নেব। লো টু মিডিয়াম হিটে রাখতে হবে বড়াগুলো, খুব বেশি জোরে দেওয়া যাবে না গ্যাসের ফ্লেম, তাহলে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। বড়াগুলো ভাজা আমার হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। দেখুন আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে আরও অনেক বড় বড় করেও করতে পারেন। আমি একটু মাঝারি সাইজ করে ভেজে নিয়েছি। আর যেটুকু ছিল সেটুকু পরের বারে দিয়ে একটা হয়েছে, আমি একটাও ভেজে নিচ্ছি। একটু পরিষ্কার জলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে আমি মিশিয়ে রেখেছিলাম, সেই জলের মধ্যে আমি বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো যখন বেশ নরম হয়ে আসবে তখন জল চেপে একটা প্লেটে সাজিয়ে নিলাম। একটা প্লেটে টক দই নিয়ে তার মধ্যে জল, চিনি, লবণ দিয়ে মিশিয়ে নিয়ে সেই দইটা উপর থেকে দিয়ে ছড়িয়ে দিয়েছি। দিয়ে উপরে দিয়েছি ধনেপাতার চাটনি, সাথে দিয়েছি টমেটো সস, লঙ্কা কুচি, বিট লবণ, জিরা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। ওপরে ঝুরি ভাজা ছড়িয়ে দিয়েছি। দিয়ে একটা প্লেটে সাজিয়ে দিলে তৈরি হয়ে গেল পারফেক্ট দই বড়া। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।